টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং সদর ও তালা উপজেলার ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের অনেক ঘের, তলিয়ে গেছে ফসলি জমি। আর পদ্মার ভাঙনের কবলে কুষ্টিয়া নদী তীরবর্তী এলাকার বহু পরিবার। বেতনা, মরিচচাপ ও খোলপেটুয়া নদী বেষ্টিত সাতক্ষীরা সদর উপজেলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর বিনের পোতা মহাশ্মশান ঘাট এলাকায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৪০টি ও তালা উপজেলার ২০টি গ্রামে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা। এই বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলের জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি। আমাদের কোনো কিছুই নেই, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। এই আমাদের এই রাস্তাঘাট বুড়ে গেছে, এই জন্য আমরা স্কুলে যেতে পারছি না। এই রোডটা আমাকে খুব মুসিবতের ভিতরে আমরা। আমাদের বাইরে রান্না বাড়া, খাওয়া দাওয়ার অসুবিধা, বাথরুমে যাতে পারতে নেই। আমাদের এই ঘরে পানি উঠে গেছে, দেখেন হাঁটু পানি ঘরে ঘর দিয়ে রাস্তা দিয়ে উঠোন দিয়ে একো কারে একদম আমাদের বাচ্চারা কিভাবে থাকবো আমরা। প্রতিবারের মতো পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুরের নদী তীরবর্তী এলাকার অনেক পরিবার। গত এক মাসে বিলীন হয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি। ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হুমকিতে রয়েছে বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ার। মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, ৪-৫টা গ্রাম শহরে চলে গেল। ৪-৫টা বাইল ভাঙি আমাদের এখন বাড়িটার সব ভাঙি চলে যাচ্ছে। আমরা এখন রাস্তায় আসি দাঁড়াইছি, এখন আমরা বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছি। পানি কমার সঙ্গে সঙ্গে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বসতভিটা ভাঙনের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।